কলিকাতা ব্রিগেডের সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলতে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলা থেকেও কাতারে কাতারে মানুষের সমাগমের উদ্দেশ্যে আজ আদ্রা রেল স্টেশনে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেল। এদিন রঘুনাথপুর বিধানসভা থেকে রাত্রি ৯টার সময় আদ্রা রেল স্টেশন থেকে বিশেষ ট্রেনে চাপলেন কর্মী সমর্থকেরা। রঘুনাথপুর শহর বিজেপির কনভেনার সন্তু তিওয়ারি বলেন, আগামীকাল পরিবর্তন লক্ষ্যে ব্রিগেড সমাবেশের জনসমুদ্রে পরিণত হবে। তারই নমুনা হিসেবে রঘুনাথপুর বিধানসভা থেকে আজকে কাতারে কাতারে কর্মী সমর্থকেরাই বিশেষ ট্রেনে করে যাচ্ছেন। মোদীজির বক্তব্য শুনে নিজের নিজের বুথ মজবুত করে তৃণমূলকে বিসর্জন দেওয়ার বদ্ধপরিকর হয়ে আমরা 2026 সালের নির্বাচনে কোমর বেঁধে মাঠে নামব। তারই প্রস্তুতি এই ব্রিগেড সমাবেশ। সকল মানুষদেরকে অনুরোধ করব, আপনারা আসুন এই পরিবর্তন যাত্রায় মোদীজির বক্তব্য শুনুন এবং এই তৃণমূল নামক দলটিকে বিসর্জন দিন। আগামীকাল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ব্রিগেডে জনসভার সমুদ্র হবে। তারই আমরা সামান্য কর্মী হিসাবে আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং আগামীকাল যে জনসভা সেই জনসভায় আমরা অংশগ্রহণ করছি। কত মানুষ যাচ্ছেন? কত মানুষ যাচ্ছেন পুরুলিয়া জেলা থেকে? মোটামুটি পুরুলিয়া জেলার থেকে তো এটা গেরুয়া ভূমি, অসংখ্য মানুষ যাবে। তার এখন আমরা এই উপস্থিত হয়েছি ৯টার সময় আমাদের একটা ট্রেন ছাড়ছে, পরপর ট্রেন আছে। সেই ট্রেনের মাধ্যমে আমাদের সাধারণ মানুষ এই সমাবেশে যাওয়ার জন্য একদম উৎসুক হয়ে আছে এবং আপনি দেখতে পাবেন যে পুরুলিয়ার থেকে জনজোয়ার যাবে, জনজোয়ার। মোট কতগুলি ট্রেন দেওয়া হয়েছে পুরুলিয়া থেকে? পুরুলিয়া বাঁকুড়া সাংগঠনিক জেলা আমাদের টোটাল পুরুলিয়া জেলাতে মোটামুটি 8খানা ট্রেন আছে। আপনার নাম? আমি রঘুনাথপুর বিধানসভার কনভেনার সন্তু তিওয়ারি।